হুমায়ুন কবির তিনি কি বলছেন শোনাবো। নেত্রীর যদি এত আপত্তি, তৃণমূল কংগ্রেসের যদি এত আপত্তি, সেটা আমাকে 12/12/2024 থেকে এই 4 ডিসেম্বর 2025 পর্যন্ত সময় লাগলো। আমাকে তো আগেই বলতে পারতেন যে এটা করা যাবে না, দলের এটা দল বিরোধী বা দল এটা চায় না, দল শুধু মন্দির বানাতে চায়, মসজিদ বানাতে চায় না। এটা তো আমাকে ঘরে ডেকে বলতে পারতেন। তা না বলে যেটা আমার সঙ্গে করেছে তার যোগ্য জবাব তৃণমূল কংগ্রেস আগামী ইলেকশনে পাবে। যোগ্য জবাব তৃণমূল কংগ্রেস পাবে, হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। এদিকে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, একটু জানতে চাইবো এই যে জনস্বার্থ মামলা, তার মূল বক্তব্য কি এবং শুনানি কখন? দেখো, শুনানি আজকে 16 নম্বর আইটেম রয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এই মামলার মূল প্রেক্ষাপট হচ্ছে যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি হ্যাবিচুয়েট ভাবে, অভ্যাসগতভাবে বারবার উস্কানিমূলক মন্তব্য দেন, যা অশান্তির দিকে ইঙ্গিত করে। এই ক্ষেত্রে যদি অশান্তি হয় 6 তারিখ আগামীকাল, তাহলে কিন্তু পুলিশ সেটা সামলাতে পারবে না, কারণ পুলিশের ভূমিকা অনেকটা স্লো। সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হোক এবং হাইকোর্ট হস্তক্ষেপ করে নির্দেশ দিক হুমায়ুন কবিরকে যাতে এই অনুষ্ঠান তিনি না করেন এবং উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকেন, এইটাই আবেদন করা হয়েছে। আজকে সেটা কিন্তু শুনানি হবে 16 নম্বর আইটেম রয়েছে। অর্ণবাংশু, ধন্যবাদ। আদালত এই আবেদনের প্রেক্ষিতে কি রায় দেয়, আদালতের কি পর্যবেক্ষণ থাকে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তার কারণ আগামীকাল 6 ডিসেম্বর, আর আগামীকালই বাবরি মসজিদের শিলান্যাস করবেন। আগে থেকে দিন ধার্য করেছেন, ঘোষণাও করেছেন হুমায়ুন কবির, যার ভিত্তিতেই দল তৃণমূল কংগ্রেসের আপত্তি এবং এরপর অবশেষে গতকাল তৃণমূল কংগ্রেসের তরফে একেবারে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছে দল, চিরতরে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে হুমায়ুন কবিরকে। একাধিকবার তাকে সতর্ক করা হয়েছে, তাকে শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে, তারপরেও বাগে আনা যায়নি হুমায়ুন কবিরকে। আর এরপরেই গতকাল সাসপেন্ড। যদিও তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পরেও দমছেন না হুমায়ুন কবির, বাবরি মসজিদের শিলান্যাস করবেনই এবং সেই লক্ষ্যে আজ সকাল থেকে বেরিয়েও পড়েছেন তিনি। এদিকে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। বাবরি নামে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করে জনস্বার্থ মামলা, সেই মামলার শুনানি হবে আজ। রাজ্যপালের এখতিয়ারের বাইরে গিয়ে রাজ্যপাল বলছেন, রাজ্যপাল যতক্ষণ 356 না হবে ততক্ষণ রাজ্যপালের এই ধরনের কোনো পদক্ষেপ করার কোনো এখতিয়ার সাংবিধানিকভাবে নেই। এখানে একটা নির্বাচিত সরকার রয়েছে, সেই সরকারের পুলিশ মন্ত্রী রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছে, ডিজি আছে, এডিজি ল অ্যান্ড অর্ডার আছে, এই জেলার পুলিশ সুপার আছে। তারা যদি এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক হয় তাহলে তারা আমার বিরুদ্ধে কেন? আমার যে কোনো লোক ল অ্যান্ড অর্ডার ব্রেক করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এতে আবার নতুন কথা। মসজিদ তৈরি করতে যে ফান্ড লাগে এবং সেটা যেহেতু আপনি এই মুহূর্তে শাসক দল থেকে বিচ্ছিন্ন, তাহলে সেটা কি খুব চ্যালেঞ্জিং আপনার কাছে, খুব কঠিন মনে হচ্ছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় বিভিন্ন জায়গায় মন্দির বানাচ্ছেন, দুর্গা পুজোতে অনুদান দিচ্ছেন সরকারি ফান্ড থেকে, নিউ টাউনে আবার 41 কাঠা জায়গা দিয়ে দিয়েছেন মন্দির করতে, শিলিগুড়িতে যান ওখানে কয়েক একর জায়গা দিয়ে দিয়েছে মন্দির বানাতে। আমি কিন্তু প্রথম থেকে বলেছি যে কোনো অমুসলিমের আর্থিক সাহায্যে এই মসজিদ হবে না, কারণ তাহলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। কারণ আমি মসজিদের ক্ষেত্রে শুধুমাত্র মুসলিম মানুষের সাহায্য নিয়ে, তাদের আর্থিক সাহায্য, তাদের বিভিন্ন মেটেরিয়ালস সাহায্য নিয়ে আমি এই মসজিদ বানাবো। পাশাপাশি যেটা ইসলামিক হসপিটাল হবে, যেটা মেডিকেল কলেজ হবে, যেটা বিশ্ববিদ্যালয় হবে, যেটা পার্ক হবে, যেটা একটা মুসাফিরখানা মানে হোটেল কাম রেস্টুরেন্ট হবে, আরও হেলিপ্যাড হবে, এসব নিয়ে যে ফান্ড লাগবে তাতে যে কেউ সাহায্য করতে পারে, যে কোনো ব্যক্তি সাহায্য করতে পারে, অমুসলিম করতে পারে, মুসলিম করতে পারে, এটা নিয়ে আমার কোনো। দ্বিতীয় প্রশ্ন, অনুমতি
প্রশাসনিক অনুমতি, পুলিশের অনুমতি, এই মুহূর্তে রাজ্য সরকার, রাজ্যের শাসক দল আপনার পাশে নেই। দেখুন, এই ধরনের প্রোগ্রাম করতে কোনো প্রশাসনের অনুমতি লাগে না। আমরা দীর্ঘদিন পলিটিক্স করছি। যখন কোনো রাস্তার একটা শিলান্যাস করি, কোনো একটা রাস্তার কমপ্লিট হয়ে যাওয়ার পর উদ্বোধন করি, তার জন্য প্রশাসনের কোনো অনুমতি লাগে না। একটাই অনুমতি দরকার, সেটা হচ্ছে এখানে কোরআন তেলাওয়াত হবে, তার মাইকের পারমিশন এসডিওকে মেল করেছি, দিলেও আমি করব, না দিলেও করব। পাশাপাশি পুলিশ প্রশাসনকে, বিশেষ করে মুর্শিদাবাদের বহরমপুর পুলিশ পিডির পুলিশ সুপারকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যে আমি মেল করেছি আইসি বেলডাঙ্গা ও সি রেজিনগরকে, তারা যেন কালকে একটু সহযোগিতা করে ট্রাফিক যানজটটা যাতে ঠিকমতো মেনটেন করে, যানজটটা যাতে না হয়। যদি করে, আর যদি না করে, না করলেও আমার 2000 ভলেন্টিয়ার থাকবে, আমি নিজে থাকব। সেটা আমার পরিশ্রম হলেও আমি সাধারণ মানুষের কাছে আজকেই আমার ফেসবুক থেকে আমি ভিডিও করে আপনাদের মাধ্যমে বলছি, আবার নিজের ফেসবুক আইডি থেকে বলবো, কালকে যে হাজারে হাজারে মানুষ আসবে তারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং 12টার আগে এখানে পৌঁছে যায়। 2 ঘন্টার প্রোগ্রাম শেষে আবার যে যার জায়গায় সুস্থভাবে শান্তি বজায় রেখে যাতে ফেরত যায়। আপনার নতুন রাজনৈতিক দল যা জন্ম হতে চলেছে ডিসেম্বরের 22 তারিখ, তাকে রাজ্যের শাসক দল এবং অন্যান্য বিরোধী দল যেমন বাম, বিজেপি, তারা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। আপনি কতটা দাঁত ফোটাতে পারবেন 26-এর বিধানসভা ভোটে? সময় কথা বলবে। কে কারো দয়াতে আমি হুমায়ুন কবির বেঁচে থাকি না, মহান আল্লাহ তাআলার দয়াতে আমি এই দুনিয়াতে এসেছি। আমি এমএলএ হয়ে জন্মাইনি, এমপি হয়ে জন্মাইনি, কোনো রাজনৈতিক দলের কর্মী হিসাবে জন্মাইনি, একজন মানুষ হিসাবে জন্মেছি, মুসলমান পরিবারে জন্মেছি, মুসলমান মায়ের পেটে মুসলমান একজন পিতার ঔরসে জন্মেছি। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আর কারো দয়ায় আমি চলি না। মমতা বন্দ্যোপাধ্যায় কদিন বাঁচবে সে নিজে গ্যারেন্টি দিতে পারবে? শুভেন্দু অধিকারী কদিন পৃথিবীতে থাকবে তার কোনো গ্যারেন্টি আছে? কাজেই আমার দলের কি হবে তাদেরকে চিন্তা করতে হবে না, তাদের দলের কি হবে সেটা তারা চিন্তা করুক। আমার দলের কি হবে, আমি জিতবো না হারবো, না কোনো দাঁত ফোটাতে পারবো কি পারবো না, যারা ক্ষমতায় আছে, যারা বিলাসিতা করে চলছে, তাদের কি হবে তারা সেটা নিয়ে ভাবুক, আর কিছু আমার জন্য ভাবতে হবে না। এই মুহূর্তে অত্যন্ত প্রত্যয়ী হুমায়ুন কবির, তিনি জি 24 ঘন্টাকে যেমনটা সরাসরি জানাচ্ছেন, সেটা হচ্ছে যে কোনো মূল্যে বাবরি মসজিদ হচ্ছে, তার পাশাপাশি যে কোনো মূল্যে 22 তারিখ তিনি নিজের একটি রাজনৈতিক দল গঠন করবেন। সেই দল 26-এর নির্বাচনে যথাসম্ভব বেশি আসন জয়ের লক্ষ্যেই নিজের একদম লক্ষ্যমাত্রা স্থির করে এগোবে এবং তিনি যে যথেষ্ট আটঘাট বেঁধেই এই গোটা বিষয়গুলির পরিকল্পনা করেছেন তারও কিন্তু ঠাড়ে ঠাড়ে ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।